গভীর মনোযোগ বাবারা, আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বললেন আহলে বাইতে খাস, কারা নবীর নির্দিষ্ট আওলাদে রাসূল, কারা নবীজির খাস বংশধর, কারা নবীজির কাছের আওলাদ? এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনুল কারিমে দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, নবীজি কুল, হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, ও উম্মত আমি নবী তাইফের জমিনে তোমাদের জন্য রক্ত মোবারক আমি কোরবান করে দিলাম। এই উম্মত, উম্মতরি, উহুদের ময়দানে আমি নবী দান মোবারক শহীদ করে দিলাম। এই উম্মত, বদরের ময়দানে আমি তোমাদের জন্য কত কষ্ট করলাম। লা আসআলুকুম আলাইহি আজরান, এই কষ্টের কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না। জোরে কেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম চাই, আমার নবীর এক সেকেন্ডের বিনিময়ে আমরা সারা জীবনকে দিতে পারবো? আওয়াজে বোঝাতে দেওয়া যাবে, আরো জোরে দেওয়া যাবে? বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলে দিচ্ছেন, ও নবী আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো কিছু চাই না। একটা বিনিময় চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমি নবীর নিকটবর্তী আওলাদ যারা, আমি নবীর কাছের আওলাদ, আমি নবীর একদম খাস আওলাদ যারা, তাদের ভালোবাসা, তাদের মহব্বতটা একমাত্র আমি নবী তোমাদের কাছে চাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন জিবরাইল আমিন নবীজির নিকট নাজিল করে দিলেন, জিবরাইল আমিন যখন নবীর দরবারে আয়াত তেলাওয়াত করলেন, নবীর সামনে বসা ছিলেন আমার নবীর সাহাবী, বড় বড় জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে জানেন? যার জন্য আমার নবী দোয়া করেছেন, আহা আল্লাহ তাকে কোরআনের ইলম দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? যার পরিচয় হলো যিনি রাইসুল মুফাসসিরিন, দুনিয়ার যত মুফাসসির আছে সকল মুফাসসিরদের মাথার তাজ, সরদার হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর সামনে বসা ছিল। যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, কে নবীজির কাছের আওলাদ, নবীজির নিকটবর্তী আওলাদ কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, তারা কারা? এইভাবে সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছেন আর ভাবতেছেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন। এই কথাটা তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তার কিতাবের মধ্যে উল্লেখ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় গেলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতাম চাই গো নবীজি আমার, মানহুম কারাবাতুকা, মানহুম কারাবাতুকা আল্লাজি ওয়াজাবাত আলাইনাল মুআদ্দাতা। ও নবীজি, নবীজি আল্লাহ নাজিল করলেন, আল্লাহ বলে দিলেন তোমাদের নিকট কাছের আওলাদদের ভালোবাসা চাও। ও নবী, ও নবী আপনার কাছের আওলাদ কারা আমরা তো জানি না, আপনার নিকটবর্তী আওলাদ কারা আমরা তো জানি না, আপনার খাস আওলাদ কারা আমরা তো জানি না গো নবীজি আমার। ও মদিনার নবীজি, যদি একটু বলে দিতেন গো নবীজি আমার, কারা আপনার কাছের আওলাদ, আপনার কাছে একটু জানতাম চাই গো নবীজি আমার। এবার আমার নবী বলে দিচ্ছেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবীজির খাস এবং কাছের আওলাদ হলো চারজন। এক নাম্বার আলীহুন, ফাতেমাতুন, হাসানুন, হুসাইনুন, এই চারজন হলো আমি নবীর খাস আওলাদ। ও সাহাবায়ে কেরাম, এই চারজনকে ভালোবাসা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর সামনে আমার নবী বসা অবস্থা, হঠাৎ করে আমার নবী হাতের মধ্যে একটা চাদর নিলেন। হঠাৎ করে ইমাম হুসাইন আসলো, আমার নবীর চাদরের ভিতরে হুসাইনকে ঢুকাইলেন। কিছুক্ষণ পরে আলী আসলেন, আলীকেও ঢুকাইলেন। কিছুক্ষণ পরে ফাতেমা আসলেন, ফাতেমাকেও ঢুকাইলেন। কিছুক্ষণ পরে হাসান আসলেন, হাসানকেও ঢুকাইলেন। বন্ধুরা রে, অল্প কিছুক্ষণ পরে আমার নবীর বিবি উম্মে সালমা আসলেন। জোরে কেন সুবহানাল্লাহ। আলী আসলেন, নবী চাদরে ঢুকাইলেন।
ফাতেমা আসলেন, চাদরে ঢুকাইলেন। হাসান আসলেন, চাদরে ঢুকাইলেন। হুসাইন আসলেন, চাদরে ঢুকাই দিলেন। তাহলে চাদরে কয়জনকে ঢুকাইছে? আরো জোরে বলে না, কয়জন? এই ঢুকানোর পরে কিছুক্ষণ পরে আমার নবীর একজন বিবি, আমাদের মা উম্মে সালমা নবীর কাছে আসলেন। নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আবেদন গো নবীজি, আমার ফাতেমা, হাসান, হুসাইন, আলীকে আপনি চাদরের ভিতরে ঢুকাইলেন গো নবীজি আমার। ও নবী, আমি তো আপনার বিবি, আমাকে একটু চাদরের ভিতরে ঢুকান না গো নবীজি আমার। মদিনার নবী একটা ডাক দেখো, উম্মে সালমা রে, ও উম্মে সালমা, এই চাদরের ভিতরে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা হলো আমি নবীর খাস আওলাদ, তারা হলো আমি নবীর নির্দিষ্ট আওলাদ, তারা হলো আমি নবীর কাছের আওলাদ। এই চারজন ব্যতীত এই চাদরের ভিতরে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। জোরে গান সুবহানাল্লাহ। তার মানে তিরমিজির হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমার নবীর একদম কাছের আওলাদ কয়জন? এই 10 তারিখ মহরম আসতেছে, দেখবেন মিডিয়ার মধ্যে, টেলিভিশনের মাধ্যমে এক শ্রেণীর লোক পাঞ্জাবি গায়ে দিয়ে রুমাল টুমাল বাঁধি মিডিয়ার মধ্যে বসে যাবে, আমরা বলি আওলাদে রসুল। আচ্ছা বলেন, বর্তমান নবীর বংশ আসেনি? আপনাদের মনে হয় নাই? আসেনি? যেমন মাইজবান্ডার দরবার শরীফ থেকে যারা আসে ওনারা আওলাদে রসুল। শ্রীকোট দরবার শরীফে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কাবলা কাবা, তাহের শাহ কাবলা কাবা, ওনারা আওলাদে রসুল। ওনার বংশধর যারা আছে ওনারা আওলাদে রসুল। তার মানে আপনারা বলতেছেন আওলাদে রসুল আছে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা হলো আমাদের কথা। কিন্তু যারা বাতিল, যারা নবীর বংশ মানে না, তাদের কথা হলো আওলাদে রসুল ছিল না, এখনো নাই, সামনেও থাকবে না। হ্যাঁ, এখন কেউ যদি, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা তো বহু ওয়াজ শুনছেন, বহুত ওয়াজ জীবনে শুনছেন, সে একটা প্রশ্ন করি, জবাব দিতে পারেননি, চাই। সেটা হলো, ওরা যুক্তি দেয়, দেখেন আমার বাবাজির বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, ক্যাশতলা। আপনার ছেলে আসেনি, মেয়ে আসেনি? আমার এই বাবার ছেলেও আছে, মেয়েও আছে। আচ্ছা বলেন, সে একজন ব্যক্তির বংশের পরিচয় কি ছেলের মাধ্যমে নাকি মেয়ের মাধ্যমে? সবাই বলেন না, কিসের মাধ্যমে? আপনারা মনে জানেন না, মনে আরো জোরে, কিসের মাধ্যমে? ছেলের মাধ্যমে। এখন ওরা যুক্তি দেয়, দেখেন খুব খেয়াল করবেন, ওদের কথা হলো আমার নবীর ছেলে ছিল, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম নবীর ছেলে ছিল, তবে ওরা তো নাবালক অবস্থায় ইন্তেকাল করছে। এই 4 জনকে আল্লাহ নাবালক অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছেন। তার মানে নবীর আর কোনো ছেলে ছিল না। আপনারা কিছুক্ষণ আগে বললেন বংশ জারি হয়, বংশের পরিচয় ছেলের মাধ্যমে। তো এখন তো নবীর তো আর ছেলে নাই, ওরা তো ছোট কালে ইন্তেকাল করছেন, তাহলে নবীর আওলাদ কেমনে আসলো? হ্যাঁ, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করে জবাব কি দিবেন বলেন? পারবেননি? আপনাদের কেউ একজন বলতে পারবেননি? ওনারা সারা, আচ্ছা ওনারা বাদ দিন, আপনার কেউ যদি বলতে পারেন 500 টাকা দিই, নগদ দলিল দিতে হইব, কিন্তু মন করা বললে হইতো না, 500 টাকা দিব। কে বলতে পারবেন? ওরা যুক্তি দেয়। হ্যাঁ, দলিল কি? লাদ্রি, শেষ, সামনে শেষ। আমি জানি তো, সেজন্য তো আমি বললাম বাজি। আমি বলছি, আবার খেয়াল করেন, ওরা বলতেছে, আপনি বলছেন যে বংশ পরিচয় হয়, বংশে জারি হয় ছেলের মাধ্যমে। আমার নবীর ছেলে ছিল, কিন্তু ওনারা সবাই নাবালক অবস্থায় ইন্তেকাল করছেন, বিবাহ তো আর করে না, বড় তো আর হয় না। তার মানে নবীর ছেলে এখন আর নাই। তো যেহেতু ছেলের মাধ্যমে বংশ জারি হয়, তাহলে তখন নবীর ছেলে ছিল না, তাহলে আর নবীর বংশ কই? বলতে পারবেন না? পাইতেন না, কারণ আপনারা তো আছেন অন্য জগৎ নিয়ে, আপনারা তো কোরআন হাদিসের ওয়াজ শোনেন না, জবাব কেমনে ভাইবেন? এবার আমি জবাব দিদি, ভালো করে খেয়াল করেন, যেহেতু আইছেন শিখি যান একটা মাসালা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম তারা যুক্তি দিচ্ছে নবীজির কোনো ছেলে নাই, না ভালো অবস্থায় নবীজির ছেলেরা দুনিয়া থেকে চলে গেছেন। যেহেতু নবীর কোনো ছেলে নাই, তাহলে নবীর কোনো বংশ আওলাদার নাই। কিন্তু বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলেছিলাম একদিক দিয়ে আমার নবীর হাদিস, অন্য দিক দিয়ে যুক্তি। অবশ্যই অবশ্যই আমরা নবীর হাদিসকে মানতে হবে। বন্ধুরা আমার, বাবারা আমার, কিতাবের নাম হলো আল মুজামুল আওসাত, আমার কাছে আছে। আমি যতগুলো রেফারেন্স দিচ্ছি প্রত্যেকটা কিতাব আলহামদুলিল্লাহ আমার কাছে আছে।
মনে করবেন, আপনি যদি মনে করেন যে এখন প্রশ্ন করবেন, আমি খুলি দেখা দিতে পারবো। আমার এই যেহেতু আমি কিতাব ছাড়া কোনো কথাই বলি না, এটা আমার একটা ব্যক্তিগত অভ্যাস। কারণ জায়গায় জায়গায় এখন এমন কিছু ব্যক্তি আছে যে আপনি যে বলতেছেন প্রমাণ কি, ইনশাল্লাহ প্রমাণ নিজেরা নিয়ে কিতাবের বস্তা আছে আমার কাছে, কোনো টেনশন করা দরকার নেই। বাবার আমার বন্ধুরা আমার, কিতাবের নাম হলো আল মুজামুল আওসাদ। ইমাম তাবরানি হাদিস নকল করতেছেন আমার নবী ১৫০০ বছর আগে আমার মদিনার নবী বলেন, উম্মত আমি নবী ঘোষণা করে গেলাম, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা জাআলা যুরিয়াতি কুল্লু নবিইন ফি সলবিহি। নবী বলেন, উম্মত আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত আম্বিয়ে কেরাম রয়েছেন, প্রত্যেক নবীর বংশের পরিচয় হবে তার ছেলের মাধ্যমে। জোরে না সুবহানাল্লাহ, কথা বোঝা যায়? আমার নবী বলেন, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে, সকল নবীর বংশের পরিচয় হবে ছেলের মাধ্যমে। জোরে না সুবহানাল্লাহ। মদিনার নবী একটা ডাক দিয়ে বলে, উম্মতরি, ও আমার উম্মত, আমি নবী ঘোষণা করে দিলাম যে প্রত্যেক নবীর বংশের পরিচয় হবে তার ছেলের মাধ্যমে। একমাত্র ওয়া ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা জাআলা যুরিয়াতি ফি সলবে আলী ইবনে আবি তালিব, একমাত্র আমি নবীর বংশ কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে জারি থাকবে, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে প্রকাশভাবে পরিচিতি লাভ করবে আমার শেরে খোদা আলী এবং আমার ফাতেমার নসল দিয়ে যারা দুনিয়াতে আসবে, এই নসলের মাধ্যমে আমি নবীর বংশের পরিচয় থাকবে। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। তার মানে হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল সকল নবীদের বংশের পরিচয় হবে ছেলের মাধ্যমে, একমাত্র আমার নবীর বংশের পরিচয় হবে মা ফাতেমা তো জোহরার মাধ্যমে। জোরে গান সুবহানাল্লাহ। সেই জন্য ফাতেমা তো জোহরা ওনার কয় ছেলে? কয় ছেলে? কে কইছে? এই তো আপনারা অশেষ। মা ফাতেমার 3 ছেলে ছিল, বলে না কয় ছেলে? একটু কিছু শিখেন বাবা। ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম মহসিন। ইমাম মহসিনও একজন ছেলে ছিল মা ফাতেমার, উনি ছোটোকালে মারা গেছেন, এই জন্য ওনার নাম কেউ বলে না। এই 3 ছেলে তো মহসিন মারা গেছে, আসছিল ইমাম হাসান হুসাইন। ইমাম হাসানের এক ছেলে ইমাম কাসেম। তাহলে ইমাম কাসেম, ইমাম হাসান দুইজনে বাপ বেটা দুইজন। আর ইমাম হুসাইন ওনার 3 ছেলে, ইমাম 3 ছেলে, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম জয়নুল আবিদিন। তাহলে ইমাম হুসাইন ওনারা বাপ বেটা হলো 4 জন, আর ইমাম হাসান ওনারা বাপ বেটা হলো 2 জন। তাহলে 4 আর 2 কয়জন? 6 জন। ইমাম হাসানকে 20 পয়গের মাধ্যমে শহীদ করে দিচ্ছেন, আর আছে 5 জন। বলেন আর কয়জন? 5 জন। এই 5 জনে কারবালার ময়দানে গেছেন। প্রথমে ইমাম আলী আকবর শহীদ হয়ে গেছেন, আর আছে 4 জন। এরপর ইমাম কাসেম শহীদ হয়ে গেছেন, আর আছে 3 জন। এরপর ইমাম হুসাইন, ইমাম আলী আসগর শহীদ হয়ে গেছেন, আর আছে 2 জন। এরপর ইমাম হুসাইন যখন যাবেন, এই মুহূর্তে ইমাম জয়নুল আবিদিন এসে বলতেছেন, বাবা আমাকে ফাগড়িটা পরিধান করে দিন, আমি ময়দানে যাচ্ছি। ইমাম জয়নুলের শরীরের মধ্যে জ্বর ছিল। ইমাম হুসাইন বলেন, জয়নুল কিছুক্ষণ পরে তারা আমাকে শহীদ করে দিবে, আমি শহীদ হয়ে যাব। ও জয়নুল, তুমি যদি শহীদ হয়ে যাও, আমি শহীদ হয়ে গেলে আমার নানার বংশ আর এই দুনিয়ার মধ্যে থাকবে না। জয়নুল, আমি ইমাম হুসাইন গেলাম, বাবা তুমি থাকো, তোমার মাধ্যমে আমার নানার বংশ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। এই কথা বলে ইমাম হুসাইন গিয়ে কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আর মাত্র একজন জীবিত ছিলেন নবীর আওলাদ, ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবিদিন, মা ফাতেমার ছেলে। এই ইমাম জয়নুলের ছেলে ইমাম বাকের, ইমাম বাকেরের ছেলে ইমাম জাফর সাদিক। এই ইমাম জয়নুল আবিনের বংশ দিয়ে যারা দুনিয়াতে এসেছেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, তারাই হলো আমার নবীর আওলাদের রাসূল। সুবহানাল্লাহ। أيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে রাহান ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালাই আমার বাড়ি বাংলাদেশে এ নবী আপনার বাড়ি মদিনা যাব কেমনে মদিনাতে একেবারে সে বলে দেন আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা উপস্থিত কুমিল্লা জেলার লাকসাম থানার মনোহরগঞ্জ থানার আওতাধীন বরকাস্তলা ঐতিহ্যবাহী জালালিয়া দরবার শরীফের আমার দাদা হুজুর কাবলা হুজুর আল্লামা গাজী আমিনুল ইসলাম জালালি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহির পবিত্র বার্ষিক উরুস ও দোয়ার মাহফিলের আজকের মাহফিলে যারা সদারক করতেছেন হুজুর কাবলার সম্মানিত শাহজাদাগণ এবং তশরিফ আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় প্রখ্যাত আলেম হজরত মাওলানা মামুনুর রশিদ আল আজহারি সাহেব আমার পরে আলোচনা করবেন আমার প্রিয় ভাই হজরত মাওলানা রায়হান জালালি সাহেব উপস্থিত রয়েছেন দাদা হুজুর কাবলার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বক্ত মুরিদানগণ সবাইকে আমি আমার অন্তর থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেক সময় খুবই আফসোস লাগে যে দুঃখ লাগে এই দরবারগুলো আস্তে আস্তে আল্লাহর ওলি দরবারের অবস্থা কেমন হয়ে যাচ্ছে কেন জানেন আমাদের কারণে দরবারের বক্তবিন্দুরা আসে দূর দূরান্ত থেকে কিন্তু আফসোস এসে এখান থেকে কিছু শিখে যাওয়ার কোনো চিন্তাধারা নাই অথবা দরবারের যে একটা আদব সেটাও কোনো তাদের মাথায় থাকে না। কেউ চা দোকানে আড্ডা দেয়, কেউ ঘরের ভিতরে কথাবার্তা বলে, কেউ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আরে বাবা আল্লাহর ওলি দরবারে আসলেন আপনি যদি এইভাবে আড্ডার মধ্যে আপনি যদি লিপ্ত হয়ে যান তো ওলি আল্লাহর দরবারে আসে আর কি ফায়দা কি লাভ। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যদি দাদা হুজুর কাবলাকে আপনারা মহব্বত করে থাকেন ভালোবেসে থাকেন সত্যিকারই যদি আপনারা ওলির প্রেমিক হয়ে থাকেন তাহলে আমি মনে করি এই ময়দানে বসা মানি দাদা হুজুরের আদেশ মানা, ময়দানে বসে আলোচনা শোনা মানি দাদা হুজুর কাবলাকে মহব্বত করা। সেজন্য আমি অনুরোধ করব যারা রাস্তা ঘুরাফিরা করতেছেন অথবা আড্ডাবাজি করতেছেন বাবা এই ঘুরাফিরা করে আপনি ওয়াজ তো শিখা দূরের কথা কিছু জানা দূরের কথা মোটেও কিছু শিখতে পারবেন না। সুতরাং আমি অনুরোধ করব আবেদন করব বাবা ওয়াজ নসিহত শোনার জন্য ময়দানে আসতে হবে বসতে হবে। এটাই হলো ওলি আল্লাহর দরবারের আদব। যারা বিভিন্ন জায়গায় এখনও হাঁটাচলা করতেছেন ঘোরাফেরা করতেছেন আমি অনুরোধ করব ঘোরাফেরা না করে মাঠে আসার জন্য সবাইকে বিনীতভাবে আমি আরজ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন সময় আমাদের খুব কম দ্রুত গতিতে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা একজন সম্মানিত আলেমের জবান থেকে ওলি আল্লাহর সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। যেহেতু হুজুর ওলি আল্লাহ সম্পর্কে আলোচনা করেছেন আর ওনার পরে আমি কোরআনুল কারিমের 25তম পারা সূরাতুশ শুরার
23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, অল্প টাইমের মধ্যে আমি শেষ করে দিব। এরপরে আমার প্রিয় ভাই মাওলানা রায়হান জালালী সাহেব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন। আমি সামান্য কিছু আলোচনা করব। আপনারা জানেন এই মাসের নাম হলো জিলহজ মাস। যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, মানুষ বেশি দরকার নাই, কম মানুষ ভালো। কিছু মানুষ আছে জিকির আজকার করেন না, এরা ওয়াজের দরকার নাই, এরা নামাজও পড়ে না, এরকম কিছু মানুষ আছে, আমরা জানি। তো ওলি আল্লাহর দরবারে কিন্তু সব লাগবে, নামাজও লাগবে, জিকিরও লাগবে, ওয়াজও লাগবে, সব কিছুর নামে হলো আদব, ওলি আল্লাহর হুকুম মানা, এটি হলো নিয়ম। এখন আসেন, ওয়াজ সবার নসিবও জুটবে না। এই জন্য আজকে আমাদের এই করুণ দশা, আজকে সব জায়গায় আজকে সুন্নি থেকে আজকে বাতিলের সংখ্যা বাড়ি যাচ্ছে। এটা আমাদের কারণেই হচ্ছে, কারণ আমরা আজকে ওয়াজের দিকে মনোযোগ, আলেমদের কথা মনোযোগ দিয়ে না শুনি আজকে আমরা দুনিয়াদারি হয়ে গেছি। এই জন্য আজকে আমাদের এই পরিণতি। যাক, তো সম্মানিত হাজিরিন, আমার ভাই যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ওলি আল্লাহ সম্পর্কে, আমি আপনারা জানেন এই মাসের নাম হলো জিলহজ মাস। একটু কথা বলতে হবে, কোন মাস? জিলহজ, আরবি মাসের শেষ মাস। আজকে জিলহজ মাসের আজকে প্রায় শেষ দিকে 27 তারিখ। আজকে হলো জিলহজের 27 তারিখ। আর 3 দিন পরে আমাদের মধ্যে নতুন একটি বছর আগমন করতেছে, আসতেছে, আর হিজরি নববর্ষ। আর এই হিজরি নববর্ষের প্রথম মাসের নাম হলো মহরম মাস। বলেন না কি মাস? মহরম মাস। দেখেন এই মহরম মাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি? এই মহরম মাসে আল্লাহ অনেক নবী রসুলদেরকে অনেকগুলো নিয়ামত দান করেছেন। প্রশ্ন করতে পারেন হুজুর কি নিয়ামত দান করেছেন? 1 নাম্বার, এই মহরম মাসে আল্লাহ পাক হযরত আদম আলাইহিসসালামের তওবা আল্লাহর দরবারে কবুল করেছেন। 2 নাম্বার, এই মহরম মাসের মধ্যে হযরতে নূহ আলাইহিসসালামের নৌকা 6 মাস চলার পরে যে দিন পাহাড়ের মধ্যে গিয়ে লেগেছে, ওই দিনটা ছিল এই মহরম মাসের 10 তারিখ। 3 নাম্বার, হযরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ 18 বছর রোগ থাকার পরে আল্লাহ যেদিন আইয়ুব নবীকে সুস্থতা দান করেছেন, সুস্থ হয়েছেন, ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ। 4 নাম্বার, হযরতে ইউনূস আলাইহিসসালাম মাছের পেটের মধ্যে 39 দিন থাকার পরে যেই দিন আল্লাহ মাছের পেট থেকে ইউনূস নবীকে আল্লাহ মুক্তি দান করেছেন, ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ। এরপরে হযরতে মূসা কলিমুল্লাহকে আল্লাহ যেদিন ফেরাউন থেকে মুক্তি দিয়ে ফেরাউনকে বাহরুকাল জু সাগরের মধ্যে ডুবাইয়ে মেরেছেন, ওই দিন যেই দিন মূসা নবী মুক্তি পেয়েছেন, ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন আগুনের কুণ্ডুলির মধ্যে থাকার পরে যেই দিন ইব্রাহিম খলিলুল্লাহ এই আগুন থেকে মুক্তি পেয়ে বের হয়েছেন, ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক তার জাতি থেকে রক্ষা করার জন্য যেই দিন আল্লাহ জমিন থেকে আসমানের মধ্যে নিয়ে গেছেন, ওই দিনটা ছিল এই মহরমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ এই মহরমের 10 তারিখ আমার নবীর কলিজার টুকরা নূরে শাসমে রাসূলুল্লাহ, নবীজির জানের জান, আমাদের ঈমান সাইয়্যিদানা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন কারবালার ময়দানে নিজের তাজা রক্ত কোরবানি দিয়ে আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠা করে কোটি কোটি নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার যেই দিন ব্যবস্থা করে দিয়েছেন, ওই দিনটা ছিল 10 মহরম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মহরম মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অত্যন্ত বরকতময় মাস। সেই মহরম মাসে আওলাদে রসুলের স্মরণে আমি কোরআনুল কারিমে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। দেখেন আহলে বাইত, আপনার নাম শুনছি না? আহলে বাইত নাম শোনেন নাই? আহলে বাইত নাম শোনেন নাই? আহলে বাইত মানে কি মনে রাখবেন? আহলে বাইত, আহাল মানি অধিকার বা পরিবার, বাইত মানি ঘর, অর্থাৎ এক কথা আহলে বাইত মানি ঘরের মধ্যে যারা বসবাস করে তাদেরকে বলা হয় আহলে বাইত। খুব খেয়াল করবেন, যারা ঘরের মধ্যে বসবাস করে তাদেরকে কি বলা হয়? আহলে বাইত। আহাল মানে বসবাসকারী অথবা অধিকারী অথবা পরিবার, আর বাইত মানে যারা ঘরের মধ্যে বসবাস করে তাদেরকে আহলে বাইত বলা হয়। এখন আমরা দেখেন নবীর আহলে বাইত ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম আলী, মা ফাতেমা, ওনাদেরকে আমরা আহলে বাইত বলে থাকি।
প্রশ্ন হলো, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যারা ঘরের মধ্যে বসবাস করে তাদেরকে আহলে বাইত বলা হয়। তো নবীর ঘরের মধ্যে নবীর বিবিরাও বসবাস করত, নবীর চাচারাও বসবাস করত, নবীর চাচাতো ভাইরাও বসবাস করত, নবীর অন্য কন্যারাও বসবাস করত, মা ফাতেমাও বসবাস করত। তাহলে যদি যারা ঘরের মধ্যে বসবাস করে সবাইকে যদি আহলে বাইত বলা হয়, তাহলে নবীর বিবিকেও আহলে বাইত বলা হবে, নবীর চাচাদেরকেও আহলে বাইত বলা হবে। এখন কি সবাইকে আহলে বাইত? এবার আমি বলি, এই তো আপনি বলছেন জি না, এবার আমি জবাব দিচ্ছি, সবাই আহলে বাইত। তবে আহলে বাইত দুই প্রকার, একটা আহলে বাইতে আম আর একটা আহলে বাইতে খাস। একটা আহলে বাইতে আম আর একটা আহলে বাইতে খাস। আহলে বাইতে আম যখন বলা হবে সেখানের মধ্যে নবীর বিবিরা অন্তর্ভুক্ত হয়ে যাবে, নবীর চাচারা অন্তর্ভুক্ত হয়ে যাবে, নবীর চাচাতো ভাইরা অন্তর্ভুক্ত হয়ে যাবে। এক কথায় সবাই এই আহলে বাইতে আমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু যখন আহলে বাইতে খাস বলা হবে, এখানের মধ্যে আর বিবিরা অন্তর্ভুক্ত হবে না, এখানে চাচারা অন্তর্ভুক্ত হবে না, এখানে অন্য কেউ অন্তর্ভুক্ত হবে না। আহলে বাইতে খাস বললে চারজন ব্যক্তি নির্দিষ্ট হয়ে যাবে, এই চারজনকে আমার নবীর খাস আহলে বাইত বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। এখন কে এই আহলে বাইতে খাসের মধ্যে? এক নাম্বার ফাতেমা, বলেন না কি নাম? দুই নাম্বার আলী, তিন নাম্বার হাসান, চার নাম্বার হুসেন। এই চারজনকে বলা হয় আহলে বাইতে খাস। এটাই হলো আমার নবীর নির্দিষ্ট একদম খাস আওলাদ, আওলাদে রাসূল আহলে বাইত। প্রশ্ন করতে পারেন, হুজুর এই চারজন দে আহলে বাইত আমরা কিভাবে বুঝবো? দলিল কি, প্রমাণ কি? হ্যাঁ, এই চারজন দে আহলে বাইত সেটা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ প্রমাণ দিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের 25তম পারা সূরাতুশ শূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। জোরে গানা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বাবারা, আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বললেন আহলে বাইতে খাস, কারা নবীর নির্দিষ্ট আওলাদে রাসূল, কারা নবীজির খাস বংশধর, কারা নবীজির কাছের আওলাদ? এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনুল কারীমে দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, নবীজি কুল, হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, ও উম্মত আমি নবী তাইফের জমিনে তোমাদের জন্য রক্ত মোবারক আমি কোরবান করে দিলাম। এই উম্মত, উম্মতরি, উহুদের ময়দানে আমি নবী দান মোবারক শহীদ করে দিলাম। এই উম্মত, বদরের ময়দানে আমি তোমাদের জন্য কত কষ্ট করলাম। লা আসআলুকুম আলাইহি আজরান, এই কষ্টের কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না। জোরে গানা সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম চাই, আমার নবীর এক সেকেন্ডের বিনিময়ে আমরা সারা জীবনকে দিতে পারবো? আওয়াজে বুঝাতে দেওয়া যাবে? আরো জোরে দেওয়া যাবে? বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলে দিচ্ছেন, ও নবী আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো কিছু চাই না। একটা বিনিময় চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমি নবীর নিকটবর্তী আওলাদ যারা, আমি নবীর কাছের আওলাদ, আমি নবীর একদম খাস আওলাদ যারা, তাদের ভালোবাসা, তাদের মহব্বতটা একমাত্র আমি নবী তোমাদের কাছে চাচ্ছি। জোরে গান সুবহানাল্লাহ। এই আয়াত যখন জিবরাইল আমিন নবীজির নিকট নাজিল করে দিলেন, জিবরাইল আমিন যখন নবীর দরবারে আয়াত তেলাওয়াত করলেন, নবীর সামনে বসা ছিলেন আমার নবীর সাহাবী, বড় বড় জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে জানেন? যার জন্য আমার নবী দোয়া করেছেন, আহা আল্লাহ তাকে কোরআনের ইলম দান করো। জোরে না সুবহানাল্লাহ। তিনি কে?
যার পরিচয় হলো যিনি রাইসুল মুফাসসিরিন। দুনিয়ার যত মুফাসসির আছে সকল মুফাসসিরদের মাথার তাজ সরদার হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর সামনে বসা ছিল। যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, কে নবীজির কাছের আওলাদ, নবীজির নিকটবর্তী আওলাদ কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন তারা কারা? এইভাবে সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছেন আর ভাবতেছেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন। এই কথাটা তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তার কিতাবের মধ্যে উল্লেখ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় গেলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতাম চাই গো নবীজি আমার, মানহুম কারাবাতুকা, মানহুম কারাবাতুকা আল্লাজি ওয়াজাবাত আলাইনাল মুআদ্দাতা। ও নবীজি, নবীজি, আল্লাহ নাজিল করলেন, আল্লাহ বলে দিলেন তোমাদের নিকট কাছের আওলাদদের ভালোবাসা চাও। ও নবী, ও নবী, আপনার কাছের আওলাদ কারা আমরা তো জানি না, আপনার নিকটবর্তী আওলাদ কারা আমরা তো জানি না, আপনার খাস আওলাদ কারা আমরা তো জানি না গো নবীজি আমার। ও মদিনার নবীজি, যদি একটু বলে দিতেন গো নবীজি আমার, কারা আপনার কাছের আওলাদ, আপনার কাছে একটু জানতাম চাই গো নবীজি আমার। এবার আমার নবী বলে দিচ্ছেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবীজির খাস এবং কাছের আওলাদ হলো চারজন। এক নাম্বার আলীহুন, ফাতেমাতুন, হাসানুন, হুসাইনুন। এই চারজন হলো আমি নবীর খাস আওলাদ। ও সাহাবায়ে কেরাম, এই চারজনকে ভালোবাসা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাছের আওলাদ, একদম খাস আওলাদ চারজন। বলে না কয়জন? এবার নামগুলো আমার সাথে জোরে জোরে বলেন। এই নামগুলো নিলে আল্লাহ সওয়াব দান করবে। তাহলে এক নাম্বার নাম হলো আলী। বলে না এক নাম্বার নাম কে? দুই নাম্বার মা ফাতেমা। বলে না দুই নাম্বার কে? তিন নাম্বার হাসান। বলে না তিন নাম্বার কে? হাসান। চার নাম্বার হুসাইন। তাহলে বলেন, এবার আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর কাছের আওলাদ কয়জন? জোরে বলতে হবে, কয়জন? এক নাম্বার দলিল। দ্বিতীয় নাম্বার দলিল বাবারা আমার, সুনানে তিরমিজির হাদিস। আমার নবী মসজিদে নববীর সামনে বসা অবস্থা। খারাপ লাগেনি? কিতা করতাম, মুরিদানরা আইয়ে আমগো ওয়াজ বাজে কে শোনে? এখন আর আমার আগে যিনি ওয়াজ করছেন মামুনুর রশিদ আজারি, ওনার ওজন যদি বুঝতো মানুষ একজনও ঘরের বাইরে দেখতো না। তো ওনার পরে আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকত একটা কামিল মাদ্রাসায় ফকি হিসাবে আছে। এখন বাজে আলেমুল আমার ওয়াজ শোনে না, এই জন্য ওয়াজ করতেও মন চায় না। ছাত্র মানুষ করে, এ আলহামদুলিল্লাহ আমার এক ছাত্র আমার পাশে বসে আছে, বুঝলেন তো। এইরকম হাজার হাজার ছাত্র আলহামদুলিল্লাহ আমরা তৈয়ার করে দিই। তো ওয়াজও করি, ছাত্র তৈয়ার করি, আলহামদুলিল্লাহ দুইটাই খেদমত চলতেছে। আল্লাহ যাতে করে কবুল আর মঞ্জুর করছে না, আমিন। তো কোরআন হাদিসের ওয়াজ এখন খুব কম শুনতে চায়, যত কিচ্ছা কাহিনী বলে ততই মানুষকে মজা লাগে। কিন্তু না, কোরআন হাদিসের ওয়াজে মজা, এটাই শিখতে হবে। আমার দাদা হুজুর বাবা আমিরুল ইসলাম জালালী রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর কোরআনের আয়াত দিয়ে কত সুন্দর ব্যাখ্যা করে দিতেন। আবেশ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর কোরআনুল কারীমের ওয়াজ করতেন। বাবা রেজভী শাহ কেবলা কাবা কত সুন্দর কোরআনুল কারীমের ওয়াজ করতেন। আব্দুল করিম সিরাজনগরী, এইরকম চট্টগ্রামের শেরে বাংলা আল কাদিরি, আমার ওস্তাদ আল্লামা নঈমী সাহেব হুজুর কেবলা, আল্লামা জালাল সাহেব কেবলা, ওনারা জীবনে এরকম আমরা যেরকম বাজে কিচ্ছা কাহিনী সর্দি বলি, ওনারা এরকম বলতো না। শুধু ওনার গল কোরআন হাদিস বলতেন আর মানুষ শুনতেন। ওনাদের কথাগুলো শুনে মানুষ হক পথে এসে যেতেন। যেরকম সুবহানাল্লাহ। তো মানুষ ওগুলো গুরুত্ব দিতেন বিদায় বুঝতেন, এখন গুরুত্ব নাই বিদায় এখন আর মানুষ এগুলো হেদায়েত নসিবে জোটে না। যাক, আমি বলছিলাম দ্বিতীয় নাম্বার সুনানে তিরমিজির হাদিস, আমার নবীর আহলে বায়াত কারা, এটা দ্বিতীয় নাম্বার দলিল। বাবারা আমার, বন্ধুরা আমার, মসজিদে নববীর সামনে আমার নবী বসা অবস্থা। হঠাৎ করে আমার নবী হাতের মধ্যে একটা চাদর নিলেন। হঠাৎ করে ইমাম হুসাইন আসলো, আমার নবীর চাদরের ভিতরে হুসাইনকে ঢুকাইলেন। কিছুক্ষণ পরে আলী আসলেন, আলীকে ঢুকাইলেন। কিছুক্ষণ পরে ফাতেমা আসলেন, ফাতেমাকে ঢুকাইলেন। কিছুক্ষণ পরে হাসান আসলেন, হাসানকে ঢুকাইলেন। বন্ধুরা রে, অল্প কিছুক্ষণ পরে আমার নবীর বিবি উম্মে সালমা আসলেন। জোরে কেন সুবহানাল্লাহ।
আলী আসলেন, নবী চাদর ঢুকাইলেন। ফাতেমা আসলেন, চাদর ঢুকাইলেন। হাসান আসলেন, চাদর ঢুকাইলেন। হুসাইন আসলেন, চাদর ঢুকাই দিলেন। তাহলে চাদর কয়জনকে ঢুকাইছে? আরো জোরে বলে না, কয়জন? এই ঢুকানোর পরে কিছুক্ষণ পরে আমার নবীর একজন বিবি, আমাদের মা উম্মে সালমা নবীর কাছে আসলেন। নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আবেদন গো নবীজি, আমার ফাতেমা, হাসান, হুসাইন, আলীকে আপনি চাদরের ভিতরে ঢুকাইলেন গো নবীজি আমার। ও নবী, আমি তো আপনার বিবি, আমাকে একটু চাদরের ভিতরে ঢুকান না গো নবীজি আমার। মদিনার নবী একটা ডাক দেখো, উম্মে সালমা রে, ও উম্মে সালমা, এই চাদরের ভিতরে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা হলো আমি নবীর খাস আওলাদ, তারা হলো আমি নবীর নির্দিষ্ট আওলাদ, তারা হলো আমি নবীর কাছের আওলাদ। এই চারজন ব্যতীত এই চাদরের ভিতরে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। জোরে গান সুবহানাল্লাহ। তার মানে তিরমিজির হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমার নবীর একদম কাছের আওলাদ কয়জন? আরো জোরে, কয়জন? সর্বশেষ হাদিসে মুবাহালা। প্রশ্ন করতে পারেন, হুজুর হাদিসে মুবাহালাটা কি? মুবাহালা মানে কি জানেন? আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। আয়াত নাজিল হইছে আল্লাহ। মুবাহালা মানে কাফেররা নবীর দরবারে আসছে, এসে বলতেছে, হে মোহাম্মদ, আমরা হকের উপর আছি, আমরা সঠিকের উপর আছি। কাফেররা বলে, আমার নবী বলে, এই কাফেররা তোমরা নয়, আমি নবী হকের উপর আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এক পক্ষ বলে তারা হক, আরেক পক্ষ বলে তারা হক। এইভাবে যখন তর্ক শুরু করে দিলেন, আমার আল্লাহরা সহ্য হলো না। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ও নবী, আপনি তাদের সাথে এইভাবে তর্ক করা দরকার নাই, বরং ফানাদু আবনা আনা ও আবনা আকুম। ও নবী, একটা কাজ করেন, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে এবং তাদের সন্তানদেরকে নিয়ে আপনি খোলা ময়দানে যান, গিয়ে এবার দুই পক্ষে আমি আল্লাহর কাছে দোয়া করবে, যারা হকের উপর আছে আমি তাদেরকে রক্ষা করে দিব, আর যারা হকের উপর নাই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো হাদিসে মুবাহালা। তো আমার নবী বলেন, এই কাফেররা তোমরা কি রাজি আছো? হ্যাঁ, ঠিক আছে, আমরা রাজি। তাহলে আগামীকাল সকালবেলা তোমরা তোমাদের ছেলে মেয়ে নিয়ে ময়দানে আসো। আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে, নবী বলতেছেন, আমি আমার সন্তানদেরকে নিয়ে ময়দানে যাব। সকালবেলা আমার নবীর আওলাদদেরকে নিয়ে ময়দানে চলে গেলেন। নবীর সন্তান কারা? ফাতেমা, হাসান, হুসাইন, আলী, এই চারজনকে নিয়ে আমার নবী ময়দানে গেলেন। আর ওই দিক দিয়ে কাফেরদের জন্য আমার নবী অপেক্ষা করতেছেন, কিরে কাফেররা আসে না কেন? এইভাবে যাইতে যাইতে 10টা গেল, 11টা গেল, দুপুর হয়ে গেল, কাফেরদের কোনো খবর নাই। যখন কাফেররা আর আসতে পারেন, আসে নাই, আমার নবী তো বুঝে গেলেন তারা আসবে না, কারণ কাফেররা কখনো হকের উপর থাকতে পারে না। আমার নবী তো হকের উপর আসে বিদায় রাহমাতুল লিল আলামিন তার সন্তানদেরকে নিয়ে ময়দানে আসলেন। যখন দেখলেন কাফেররা আর আসতেছেন না, এবার আমার নবী কি করলেন? সহিহ মুসলিমের 2424 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2424 নম্বর হাদিস। এবার আমার নবী একটা কালো চাদর এভাবে বিছাইলেন। বিছানার পরে ফাজাআল হাসানু, ইমাম হাসান আসলো, ফাআদখালাহু, আমার দয়াল নবী ওই কালো চাদরের ভিতরে ইমাম হাসানকে অন্তর্ভুক্ত করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালাই মাওলানা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম রাহমাতুল লিল আলামিন চাদর মুবারক বিছিয়ে দিলেন। ইমাম হাসান আসলেন, ইমাম হাসানকে চাদরের ভিতরে ঢুকাইলেন। সুম্মা জাল হুসাইন
মা আদখালাহু, ইমাম হুসাইনকে চাদরের ভিতরে ঢুকাইলেন। সুম্মা জাআত ফাতেমাতু, মা ফাতেমা আসলেন, ফাতেমাকে ফাআদখালাহা, ওই চাদরের ভিতরে ঢুকাইলেন। এবার শেরে খোদা আলী আসলেন, শেরে খোদা কই চাদরের ভিতরে ঢুকাইয়া মদিনার নবী কামলিওয়ালা নবীজি আসমানের দিকে তাকাইয়া আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ, এই চারজনের চাদরের ভিতরে যারা ঢুকেছে তারা হলো আমির নবীর কাছের আওলাদ। আল্লাহ রে, এই চারজনকে আমি নবী ভালোবাসি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী কয় এই চাদরের ভিতরে কয়জন ঢুকছে? আরো জোরে কর না, কয়জন? এক নাম্বার কে? আলী। বলে না এক নাম্বার কে? দুই নাম্বার ফাতেমা, তিন নাম্বার হাসান, চার নাম্বার হুসাইন। তাহলে মোট কয়জন? নবী বলেন আল্লাহ, এই চারজন আমি নবীর কাছের আওলাদ। আল্লাহ, এই চারজনকে আমি নবী ভালোবাসি। আল্লাহ রে, আমি নবী দোয়া করতেছি, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। শুধু তাই নরে আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই চারজনকে ভালোবাসবে, চারজনকে মহব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকে মহব্বত করিও। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াত এই চারজনকে যারা ভালোবাসবে তাদেরকে ভালোবাসবে নবী, তাদেরকে ভালোবাসবে কে? আরো জোরে কে? আল্লাহ। তাহলে সে আহলে বায়াতের মহব্বত ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? জোরে কোন আছে কিনা? তাহলে সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের আয়াত, তাফসীর, সুনানে তিরমিজির হাদিস, সহিহ মুসলিম, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত, এই পাঁচটা দলিলের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমার নবীর একদম কাছের আওলাদ হলো চারজন। আর এই চারজনকে ভালোবাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের উপর ফরজ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সর্বশেষ একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি। দেখেন, এই 10 তারিখ মহরম আসতেছে, দেখবেন মিডিয়ার মধ্যে, টেলিভিশনের মাধ্যমে এক শ্রেণীর লোক পাঞ্জাবি গায়ে দিয়ে রুমাল টুমাল বাঁধি মিডিয়ার মধ্যে বসে যাবে, আমরা বলি আওলাদে রসুল। আচ্ছা বলেন, বর্তমান নবীর বংশ আসেনি? আপনাদের মনে হয় নাই? আসেনি? যেমন মাইজবান্ডার দরবার শরীফ থেকে যারা আসে ওনারা আওলাদে রসুল। শ্রীকোট দরবার শরীফে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কাবলা কাবা, তাহের শাহ কাবলা কাবা, ওনারা আওলাদে রসুল। ওনার বংশধর যারা আছে ওনারা আওলাদে রসুল। তার মানে আপনারা বলতেছেন আওলাদে রসুল আছে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো আমাদের কথা। কিন্তু যারা বাতিল, যারা নবীর বংশ মানে না, তাদের কথা হলো আওলাদে রসুল ছিল না, এখনো নাই, সামনেও থাকবে না। হ্যাঁ, এখন কেউ যদি, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা তো বহু ওয়াজ শুনছেন, বহুত ওয়াজ জীবনে শুনছেন, সে একটা প্রশ্ন করি, জবাব দিতে পারেননি, চাই। সেটা হলো, ওরা যুক্তি দেয়, দেখেন আমার বাবাজির বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, ক্যাশতলা। আপনার ছেলে আসেনি, মেয়ে আসেনি? আমার এই বাবার ছেলেও আছে, মেয়েও আছে। আচ্ছা বলেন, সে একজন ব্যক্তির বংশের পরিচয় কি ছেলের মাধ্যমে নাকি মেয়ের মাধ্যমে? সবাই বলেন না, কিসের মাধ্যমে? আপনারা মনে জানেন না, মনে আরো জোরে, কিসের মাধ্যমে? ছেলের মাধ্যমে। এখন ওরা যুক্তি দেয়, দেখেন খুব খেয়াল করবেন, ওদের কথা হলো আমার নবীর ছেলে ছিল, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম নবীর ছেলে ছিল, তবে ওরা তো নাবালক অবস্থায় ইন্তেকাল করছে। এই চারজনকে আল্লাহ নাবালক অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছেন। তার মানে নবীর আর কোনো ছেলে ছিল না। আপনারা কিছুক্ষণ আগে বললেন বংশ জারি হয়, বংশের পরিচয় ছেলের মাধ্যমে। তো এখন তো নবীর তো আর ছেলে নাই, ওরা তো ছোট কালে ইন্তেকাল করছেন, তাহলে নবীর আওলাদ কেমনে আসলো? হ্যাঁ, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করে জবাব কি দিবেন বলেন? পারবেননি? আপনাদের কেউ একজন বলতে পারবেননি? ওনারা সারা, আচ্ছা ওনারা বাদ দিন, আপনার কেউ যদি বলতে পারেন 500 টাকা দিই, নগদ দলিল দিতে হইব, কিন্তু মন করা বললে হইতো না, 500 টাকা দিব। কে বলতে পারবেন? ওরা যুক্তি দেয়। হ্যাঁ, দলিল কি? লাদ্রি, শেষ, সামনে শেষ। আমি জানি তো, সেজন্য তো আমি বললাম বাজি। আমি বলছি, আবার খেয়াল করেন, ওরা বলতেছে, আপনি বলছেন যে বংশ পরিচয় হয়, বংশে জারি হয় ছেলের মাধ্যমে। আমার নবীর ছেলে ছিল, কিন্তু ওনারা সবাই নাবালক অবস্থায় ইন্তেকাল করছেন, বিবাহ তো আর করে না, বড় তো আর হয় না। তার মানে নবীর ছেলে এখন আর নাই। তো যেহেতু ছেলের মাধ্যমে বংশ জারি হয়,
তাহলে তখন নবীর ছেলে ছিল না, তাহলে আর নবীর বংশ কই? বলতে পারবেন না? পাইতেন না, কারণ আপনারা তো আছেন অন্য জগৎ নিয়ে, আপনারা তো কোরআন হাদিসের ওয়াজ শোনেন না, জবাব কেমনে ভাইবেন? এবার আমি জবাব দিদি, ভালো করে খেয়াল করেন, যেহেতু আইসেন শিখি যান একটা মাসালা। দুইটা বিষয় আলোচনা করছি, এটা শেষ মাসালা। সেটা হলো, দেখেন কোরআন হাদিসের মাসালা দলিল হলো, শরীয়তের দলিল হলো চারটা, বলেন না কয়টা? এক নাম্বার কোরআন, বলেন না এক নাম্বার কি? ও বাজে আপনারা কথা বলেন, আরো জোরে, এক নাম্বার কি? দুই নাম্বার হাদিস, আরো জোরে, দুই নাম্বার কি? তিন নাম্বার এজমা, আরো জোরে, তিন নাম্বার কি? চার নাম্বার কিয়াস, চার নাম্বার কি? কিয়াস। তাহলে শরীয়তের দলিল কয়টা? শরীয়তের মাসালা হলো কিয়াস মানে যুক্তি, এই চার নাম্বার যেটা কিয়াস, কিয়াস মানে কি? শরীয়তের ফয়সালা হলো কোরআনের মধ্যে যদি দলিল থাকে, প্রমাণ থাকে, তাহলে হাদিসের আর কোনো দরকার। এবার যদি হাদিসের মধ্যে যদি প্রমাণ থাকে, তাহলে এজমার আর কোনো দরকার। এজমার মধ্যে যদি কোনো প্রমাণ থাকে, তাহলে কিয়াস, চার নাম্বার যুক্তির কোনো আর প্রয়োজন নাই। তাহলে এক নাম্বার বলছি কোরআন, দুই নাম্বার হাদিস, তিন নাম্বার এজমা, চার নাম্বার গিয়ে কিয়াস, যুক্তি। এখন ওরা যুক্তি দিচ্ছে যেহেতু নবীর ছেলে ছিল না, সেই হিসাবে আর নবীর কোনো বংশ থাকতে পারে না। কিন্তু আমি আপনাদের কাছে জানতাম চাই, এইদিকে হাদিস বলে না, এইদিকে হাদিস, এইদিকে যুক্তি। এখন আপনি কি যুক্তি মানবেন নাকি নবীর হাদিস মানবেন? আরো জোরে কোনটা? কারণ নবীর হাদিস যদি থাকে, তাহলে আর যুক্তির কি কোনো দরকার আছে? আরো জোরে কোন না আছে? দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া মাওলানা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম তারা যুক্তি দিচ্ছে নবীজির কোনো ছেলে নাই, না ভালো অবস্থায় নবীজির ছেলেরা দুনিয়া থেকে চলে গেছেন। যেহেতু নবীর কোনো ছেলে নাই, তাহলে নবীর কোনো বংশ আওলাদার নাই। কিন্তু বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলেছিলাম একদিক দিয়ে আমার নবীর হাদিস, অন্য দিক দিয়ে যুক্তি। অবশ্যই অবশ্যই আমরা নবীর হাদিসকে মানতে হবে। বন্ধুরা আমার, বাবারা আমার, কিতাবের নাম হলো আল মুজামুল আওসাত, আমার কাছে আছে। আমি যতগুলো রেফারেন্স দিচ্ছি প্রত্যেকটা কিতাব আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। মনে করবেন, আপনি যদি মনে করেন যে এখন প্রশ্ন করবেন, আমি খুলি দেখা দিতে পারবো। আমার এই যেহেতু আমি কিতাব ছাড়া কোনো কথাই বলি না, এটা আমার একটা ব্যক্তিগত অভ্যাস। কারণ জায়গায় জায়গায় এখন এমন কিছু ব্যক্তি আছে যে আপনি যে বলতেছেন প্রমাণ কি, ইনশাল্লাহ প্রমাণ নিজেরা নিয়ে আস, কিতাবের বস্তা আছে আমার কাছে, কোনো টেনশন করা দরকার নেই। বাবারা আমার, বন্ধুরা আমার, কিতাবের নাম হলো আল মুজামুল আওসাদ। ইমাম তাবরানি হাদিস নকল করতেছেন আমার নবী ১৫০০ বছর আগে আমার মদিনার নবী বলেন, উম্মত আমি নবী ঘোষণা করে গেলাম, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা জাআলা যুরিয়াতি কুল্লু নবিইন ফি সলবিহি। নবী বলেন, উম্মত আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত আম্বিয়ে কেরাম রয়েছেন, প্রত্যেক নবীর বংশের পরিচয় হবে তার ছেলের মাধ্যমে। জোরে না সুবহানাল্লাহ? কথা বোঝা যায়? আমার নবী বলেন, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে, সকল নবীর বংশের পরিচয় হবে ছেলের মাধ্যমে। জোরে না সুবহানাল্লাহ? মদিনার নবী একটা ডাক দিয়ে বলে, উম্মত রে, ও আমার উম্মত, আমি নবী ঘোষণা করে দিলাম যে প্রত্যেক নবীর বংশের পরিচয় হবে তার ছেলের মাধ্যমে। একমাত্র ওয়া ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা জাআলা যুরিয়াতি ফি সলবে আলী ইবনে আবি তালিব। একমাত্র আমি নবীর বংশ কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে জারি থাকবে, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে, পরিচয় লাভ করবে আমার শেরে খোদা আলী এবং আমার ফাতেমার নসল দিয়ে যারা দুনিয়াতে আসবে, এই নসলের মাধ্যমে আমি নবীর বংশের পরিচয় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ? তার মানে হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল সকল নবীদের বংশের পরিচয় হবে ছেলের মাধ্যমে, একমাত্র আমার নবীর বংশের পরিচয় হবে মা ফাতেমা তো জোহরার মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ? সেই জন্য ফাতেমা তো জোহরা ওনার কয় ছেলে?
কনা কয় ছেলে? কে কইছে? এই তো আপনারা ওয়াজ শেষ। মা ফাতেমার 3 ছেলে ছিল, বলে না কয় ছেলে? একটু কিছু শিখেন বাবা। ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম মহসিন। ইমাম মহসিনও একজন ছেলে ছিল মা ফাতেমার, উনি ছোটোকালে মারা গেছেন, এই জন্য ওনার নাম কেউ বলে না। এই 3 ছেলে তো মহসিন মারা গেছে, আসছিল ইমাম হাসান হুসাইন। ইমাম হাসানের এক ছেলে ইমাম কাসেম। তাহলে ইমাম কাসেম, ইমাম হাসান দুইজনে বাপ বেটা দুইজন। আর ইমাম হুসাইন ওনার 3 ছেলে, ইমাম 3 ছেলে, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম জয়নুল আবিদিন। তাহলে ইমাম হুসাইন ওনারা বাপ বেটা হলো 4 জন, আর ইমাম হাসান ওনারা বাপ বেটা হলো 2 জন। তাহলে 4 আর 2 কয়জন? 6 জন। ইমাম হাসানকে 20 পয়গের মাধ্যমে শহীদ করে দিয়েছেন, আর আছে 5 জন। বলেন আর কয়জন? 5 জন। এই 5 জনে কারবালার ময়দানে গেছেন। প্রথমে ইমাম আলী আকবর শহীদ হয়ে গেছেন, আর আছে 4 জন। এরপর ইমাম কাসেম শহীদ হয়ে গেছেন, আর আছে 3 জন। এরপর ইমাম হুসাইন, ইমাম আলী আসগর শহীদ হয়ে গেছেন, আর আছে 2 জন। এরপর ইমাম হুসাইন যখন যাবেন, এই মুহূর্তে ইমাম জয়নুল আবিদিন এসে বলতেছেন, বাবা আমাকে ফাগড়িটা পরিধান করে দিন, আমি ময়দানে যাচ্ছি। ইমাম জয়নুলের শরীরের মধ্যে জ্বর ছিল। ইমাম হুসাইন বলেন, জয়নুল কিছুক্ষণ পরে তারা আমাকে শহীদ করে দিবে, আমি শহীদ হয়ে যাব। ও জয়নুল, তুমি যদি শহীদ হয়ে যাও, আমি শহীদ হয়ে গেলে আমার নানার বংশ আর এই দুনিয়ার মধ্যে থাকবে না। জয়নুল, আমি ইমাম হুসাইন গেলাম, বাবা তুমি থাকো, তোমার মাধ্যমে আমার নানার বংশ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। এই কথা বলে ইমাম হুসাইন গিয়ে কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আর মাত্র একজন জীবিত ছিলেন নবীর আওলাদ, ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবিদিন, মা ফাতেমার ছেলে। এই ইমাম জয়নুলের ছেলে ইমাম বাকের, ইমাম বাকের ছেলে ইমাম জাফর সাদিক। এই ইমাম জয়নুল আবিদিনের বংশ দিয়ে যারা দুনিয়াতে এসেছেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, তারাই হলো আমার নবীর আওলাদের রাসূল। সুবহানাল্লাহ। তার মানে নবীর আওলাদ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই হলো আমাদের মত, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। 2টি মাসালা আলোচনা করলাম। নবীর আহলে বায়াত কারা, এই বিষয়ে তুলে ধরলাম। এবং নবীর আহলে বায়াত ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই 2টি বিষয় কোরআন হাদিসের উপর আলোচনা করলাম। সময়ের স্বল্পতার কারণে আর সামনের দিকে আগাতে পারলাম না। না হলে আওলাদে রাসূলের যে ফজিলত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, এই কালিমাত একটা শব্দের আলোচনা যদি আমি করি, তাহলে 3 ঘন্টা আলোচনা করা যাবে। এরপর আরও অনেক আলোচনা রয়েছে কারবালা সম্পর্কে, সেই দিকে আর গেলাম না, সময় খুব কম। আমি আপনাদেরকে অনুরোধ করব, বেশি বেশি কোরআন হাদিসের ওয়াজ শুনবেন, আকীদার ওয়াজ শুনবেন, ঈমান আমল মজবুত করবেন, আউলিয়া কেরামের দরবারে এসে জিয়ারত করবেন। আউলিয়া কেরামের দরবারে আসা মানে ঈমান তাজা হওয়া, ঈমানকে তাজা করবেন, ব্যাটারি চার্জ দিয়ে যাবেন, ওলি আল্লাহ শ্রদ্ধা করবেন, ইজ্জত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। এই আলোচনা আরজ রেখে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদেরকে দোয়া দিয়ে, দাদা হুজুর কেবলার কদমে সালাম দিয়ে, আমার নবীর দরবারে সালাম দিয়ে, আমার অগোছাল ও সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।